সারাদিন রোজা থেকে শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। আর ইফতারে যদি এই দুধের শরবত খান তাহলে কিন্তু এনার্জি বাড়বে। আর এই দুধের শরবত বানাতে আমি ১ কাপের একটু কম চিনি ব্যবহার করেছি। এটাকে ক্যারামেল করে তৈরি করছি। বাট আপনি চাইলে ক্যারামেল বানানো ছাড়াও এই দুধের শরবত বানিয়ে নিতে পারবেন। ক্যারামেল হালকা কালার থাকা অবস্থায়, অর্থাৎ যখনই চিনি গলে যাবে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে সাথে সাথে পানি অ্যাড করে দিচ্ছি। পানি না দিয়ে দুধ দিবেন না, তাহলে অনেক সময় যেটা হয় যে দুধ ছানা ছানা হয়ে যায়। তাই প্রথমেই পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে হবে, অর্থাৎ ক্যারামেল সিরাপ বা গোল্ডেন সিরাপ যেটাকে বলে। এটা যখন সিরাপ হয়ে আসবে সেই পর্যায়ে দুধ অ্যাড করতে হবে, তাহলে দুধ ছানা হবে না বা নষ্ট হবে না। দুধের শরবত বানানোর জন্য আমি এখানে তরল দুধ ব্যবহার করছি ৫ কাপ। আর স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এতে করে দুধ দ্রুত ঘন হয়ে আসবে। ৫ কাপ দুধ জাল করে ৪ কাপ বা ৪ কাপের একটু কম করে বানিয়ে নেবেন। খুব ভালোভাবে বলক আসার পর অ্যাড করে দিতে হবে ঘনত্ব বৃদ্ধির জন্য আপনি চাইলে কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডার মিক্স করতে পারবেন। এতে করে এটার মধ্যে একটা ক্রিমিনেস ভাব চলে আসবে, যেটার জন্য ভালো লাগবে। ১ চা চামচ ভর্তি করে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। সমান করে দিবেন না, একটু উঁচু করে দিবেন, তাহলে সেটা পারফেক্ট হবে। দুধের এই শরবত খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মাঝামাঝি। তবে আপনি চাইলে পাতলা করেও এটা তৈরি করে খেতে পারবেন। যদি কারো ক্যারামেল পছন্দ না হয় তাহলে আপনি শুধু চিনি দুধের সাথে জাল করে এই দুধের শরবতটা বানিয়ে নিতে পারবেন, সেভাবেও খেতে ভালো লাগে। তো হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি অন্য একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। সুঘ্রাণের জন্য আমি এরই মাঝে সাদা এলাচের গুঁড়া 1/2 চা চামচ অ্যাড করেছি। বাট এটা যেহেতু ক্যারামেল দিয়ে করা, যার কারণে দেখেছি যে এটার ঘ্রাণ পাওয়া যাচ্ছেও না, শুধু ক্যারামেলের যে স্ট্রং ফ্লেভার সেটাই পাওয়া যায়। তাই কোনো কিছু অ্যাড না করলেও চলবে। এটাকে আমি একটু ঠান্ডা করে স্টিলের জগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ২-৩ ঘন্টার জন্য, যেন একেবারেই ঠান্ডা হয়। কারণ এই শরবত ঠান্ডা খেতে ভালো লাগবে, নর্মাল যদি আপনি খান তাহলে কিন্তু ভালো লাগবে না। আর লাগবে চিয়া সিড, কেউ চাইলে তোকমা ভেজাতে পারেন, চিয়া সিড ভেজাতে পারেন, অথবা আপনি সাবুদানা সেদ্ধ করে এই দুধের মধ্যে মিক্স করে দুধের শরবতটা বানিয়ে খেতে পারবেন, যার যেটা পছন্দ। ঠিক ইফতারের সময় দুধের শরবত ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ থেকে বের করে এটার মধ্যে অ্যাড করবেন চিয়া সিড অথবা তোকমা, ভেজানো তোকমা, বা আপনি চাইলে সাবুদানা সেদ্ধ করে সেটাও অ্যাড করতে পারবেন। আর সেই সাথে এটার মধ্যে বরফ দিয়ে পরিবেশন করবেন, কারণ এটা যত বেশি ঠান্ডা হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আপনার কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি। এতে করে দেখতেও অনেক সুন্দর লাগে, আবার খেতেও অনেক ভালো লাগে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। এরকম আরও দুধের শরবত আমার আরবি কিচেন এবং আরজে কিচেন চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা যদি লিখে সার্চ করেন যে দুধের শরবত আরবি কিচেন, তাহলে কিন্তু ভিডিওটি দেখতে পারবেন। সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার।